হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কারণ থ্যাঙ্কস গড একটু আগে আমাদের এখানে কারেন্ট ছিল না, কিন্তু এই কিছুক্ষণ হলো আমাদের এখানে কারেন্ট আসলো। আর সেই কারণে আমার রুমে পাখাও চলছে, এসি তো লাগাতে পারিনি, তাই এসি চলছে না। তো এই যে পাখা চলছে, আমি এইমাত্র বললাম, এই পাখা চলার পিছনে দায়ী কে অ্যাকচুয়ালি? দায়ী হলো আমরা ছোটোবেলা থেকে সেই শুনে আসছি যে কারেন্ট দায়ী। কারেন্ট চলে গেল, পাখা বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেল, লাইট অফ হয়ে গেল, কারেন্ট দুদিন ধরে নেই, আমাদের ফোনে চার্জ নেই, এই কারেন্ট 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 শুনছে। অর্থাৎ কারেন্টটা আমাদের জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। জীবনের সাথে যদি ওতপ্রোতভাবে কারেন্টটা জড়িয়ে যায়, ক্লাস 10-এর সাথেও কিন্তু এই কারেন্টটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অর্থাৎ ক্লাস 10-এ অধ্যায় নম্বর 6-এ আমরা যে চ্যাপ্টার সম্পর্কে পড়ব সেটা হলো আমাদের এই যে কারেন্ট কারেন্ট করছি, সেই কারেন্ট অর্থাৎ চলতড়িৎ, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি, সেই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা শুরু করব। তাহলে স্টুডেন্ট, চলো তোমরা খাতা পেন রেডি করো, আমরা একেবারে নোট করতে করতে যাব। চলো রেডি, চলো। তাহলে আমি কি বললাম যে আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? চলতড়িৎ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চলতড়িৎ আলোচনা করার পূর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যাকচুয়ালি স্থির তড়িৎ। অর্থাৎ চলতড়িৎ তোমাকে যদি জানতে হয়, তার আগে তোমাকে জানতে হবে কি? স্থির তড়িৎ। এবং স্থির তড়িৎ যার জন্য সৃষ্টি হয় সেটা হলো আধান, অর্থাৎ তড়িৎ আধান। চলতড়িৎ এবং স্থির তড়িৎ এই দুটোই কিন্তু তৈরি হয় আধানের জন্য। কোনো একটা আধান যদি স্থির থাকে, কোনো আধান যদি স্থির থাকে, তাহলে সৃষ্টি হয় কোনো আধান স্থির থাকলে কি সৃষ্টি হবে? স্থির তড়িৎ। স্থির তড়িৎ। কোনো আধান যদি মুভ করে, অর্থাৎ চলমান হয়, আধান চলমান হলে কি তৈরি হবে? চলতড়িৎ। এই চলতড়িৎটাকে কিন্তু আমাদের এই যে কারেন্ট, ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি বলা হয়। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে, স্যার আধানটা কি? আপনি বলছেন যে আধানটার জন্যই অ্যাকচুয়ালি স্থির তড়িৎ তৈরি হচ্ছে, আধানটার জন্য অ্যাকচুয়ালি চলতড়িৎ তৈরি হচ্ছে। তাহলে আধানটা কি অ্যাকচুয়ালি? আধান জিনিসটা কি? তাহলে আমাদের আজকের যে আলোচনাটা, সেই আলোচনা কিন্তু আমাদের এই আধান কেন্দ্রিকই হবে। অর্থাৎ আধান কি, আধান কিভাবে আসলো, তাই তো? আধানটা কিভাবে এই ইলেকট্রিসিটি তৈরি করে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকের যে আমাদের আলোচনা, সেই আলোচনায় কিন্তু আমরা যতটা সম্ভব চেষ্টা করব কিন্তু পুরোটা বলে দেওয়ার। ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে তাহলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো আমাদের কি? সেটা হলো আমাদের আধান, তাই না? সেটা হলো আধান বলবো বা তড়িৎ আধান, যেটা তুমি বলো, অর্থাৎ চার্জ বা ইলেকট্রিক চার্জ। ঠিক আছে? তাহলে প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কি? চার্জ বা ইলেকট্রিক চার্জ, অর্থাৎ আধান। বা তড়িৎ আধান। চার্জ বা ইলেকট্রিক চার্জ। দেখো, চার্জ বা ইলেকট্রিক চার্জ কেন বলছি? কারণ এই যে তড়িৎ আধান বা আধান, এটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের তড়িৎ সৃষ্টি করে, তার জন্য আমরা কি বলছি? একে ইলেকট্রিক চার্জ। বুঝা গেল? এই আধান নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। চলো যাওয়া যাক। প্রথমে এই আধান নিয়ে আলোচনা করার আগে আমরা এই আধানের একটু হিস্ট্রি পড়ে নিই, অর্থাৎ কি ইতিহাস। এই আধান তৈরি হওয়ার পিছনে ইতিহাস বা আধানটা আমরা কি করে অবজার্ভ করলাম সেই ঘটনাটা জেনে নিই। আনুমানিক প্রায় খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস, কি বললাম? গ্রিক দার্শনিক থেলস, তিনি সর্বপ্রথম লক্ষ্য করলো যে অ্যাম্বারকে যদি একটা পশম দিয়ে ঘষা হয়, তাহলে সেই অ্যাম্বারটা কিছু হালকা জিনিস যেমন কাগজের টুকরো, সেই টুকরোগুলোকে আকর্ষণ করে। এটা কিন্তু থেলস দেখলো। ঠিক আছে? এটা কিন্তু আমরাও দেখেছি, কিন্তু খেয়াল করে দেখো, ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন কি হতো? এই যে পেন, আমাদের পেন, মার্কার পেন না, এমনি পেন বা মার্কার পেনও হবে, মার্কার পেনটা আমরা এরকম চুলের পিছনে এরকম ঘষতাম,
ঘষার পরে ছোটো ছোটো কাগজের টুকরোকে ধরতাম, কাগজের টুকরোগুলো দেখতাম এই মার্কার পেনে লেগে যাচ্ছে, অর্থাৎ আকর্ষণ করছে। এটা কিন্তু ছোটোবেলায় আমরা করতাম। তখন আমাদের মনে হচ্ছিল যে জাদু খেলা, দেখো জাদু খেলা, আমি ঘষে দিচ্ছি তখন হচ্ছে। আবার এই ঘটনাটা তুমি চিরুনির ক্ষেত্রেও দেখতে পাবে। একটা চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াবে, চুল আঁচড়ানো হয়ে গেল, আঁচড়ানো হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো কাগজের টুকরো ধরলে দেখা যাবে যে ওই চিরুনিটা ওই ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করছে, তাই না? এই ঘটনাগুলো আমরা দেখেছি। সেম ঘটনা কিন্তু কে দেখেছিল? বিজ্ঞানী থেলস। আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে, ভাবো কত বছর আগে দেখেছিল। সেই ঘটনাকে কিন্তু সে অবজার্ভ করলো, থেলস ঘটনাকে অবজার্ভ করলো যে একটা অ্যাম্বারকে যদি আমরা পশম দিয়ে ঘষি তাহলে সেই অ্যাম্বারটা কিছু হালকা জিনিসকে কিন্তু আকর্ষণ করছে, ঠিক আছে? সেই হালকা জিনিস কি? সেই কাগজের টুকরো হতে পারে, ছোট ছোট জিনিস। এরপর প্রায় অনেক দিন পর, এরপর প্রায় ধরো প্রায় 1000 বছর পর আমাদের বিখ্যাত পদার্থবিদ আমাদের কি স্যার উইলিয়াম গিলবার্ট, তিনি লক্ষ্য করলেন যে শুধুমাত্র অ্যাম্বার ছাড়াও এরকম অনেক পদার্থ আছে যাদের ঘর্ষণ করলে, যে তাদের মধ্যে অন্য কোনো পদার্থ দিয়ে ঘষলে তারাও কিন্তু এই যে ধর্মটা প্রদর্শন করে, অর্থাৎ ছোট ছোট কাগজকে আকর্ষণ করে, ঠিক আছে? এইবার আমি একটু তোমাদের বললাম অ্যাম্বার হলো অ্যাকচুয়ালি পাইন গাছের শক্ত আঠা, ঠিক আছে? এই যে অ্যাম্বার গ্রিক শব্দ, এটা হলো অ্যাম্বার হলো একটা গ্রিক শব্দ। অ্যাম্বার এটা হলো গ্রিক শব্দ, এর মানে হলো ইলেকট্রন। গ্রিক, দেখো আমাদের মোটামুটি সব ওয়ার্ডই এই গ্রিক শব্দ থেকে কিন্তু এসছে। অ্যাম্বার এর কিন্তু যে এটা হলো গ্রিক শব্দ, তার মানে হলো ইলেকট্রন। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি, কথাটি এসেছে। অর্থাৎ আমাদের যে বর্তমানে যে ইলেকট্রিসিটি, অর্থাৎ যে তড়িৎ যেটা, সেই কথাটা কিন্তু ধরা হয় যে এই অ্যাম্বার থেকে এসছে, গ্রিক ওয়ার্ড থেকে, ঠিক আছে? তাহলে আমরা এই যে হিস্ট্রি বললাম, আমরা একটু ইতিহাস জেনে নিলাম এর পিছনে যে কিভাবে আসলো ব্যাপারটা, তাই না? এইবার আমরা একটু বুঝতে পারছি যে কোনো একটা বস্তুকে, মানে অ্যাম্বারকে যদি আমি ধরি, যে অ্যাম্বারকে যখন আমরা মানে ঘষলাম তখন সেটা হালকা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করছে, ঠিক না? অ্যাম্বারকে ধরো, এটা একটা অ্যাম্বারকে যদি আমি ঘষি বা কোনো একটা ধরো কি দিয়ে, মানে পশম দিয়ে, এটা হলো অ্যাম্বার, এটা হলো পশম, এটা নাম। যদি অ্যাম্বারকে পশম দিয়ে ঘষি তাহলে এই অ্যাম্বারটা ছোট ছোট কাগজের টুকরো, মানে ছোট ছোট ধরো কাগজের টুকরো, সেই কাগজের টুকরোর উপর ধরলে সেই কাগজের টুকরোগুলো এই অ্যাম্বারটা আকর্ষণ করছে। অর্থাৎ অ্যাম্বারের মধ্যে এমন একটা ধর্মর জন্ম নিয়েছে, অর্থাৎ কিছু একটা হয়েছে অ্যাম্বারের মধ্যে পরিবর্তন, যেই কারণে এই অ্যাম্বারটা এই ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারছে, তাই না? এমনি তো আকর্ষণ, তাহলে তো প্রথমেই আকর্ষণ করতে পারতো, তাহলে তো ঘষার আগে অ্যাম্বারটা আকর্ষণ করতে পারতো। তাহলে ঘষার আগে কেন অ্যাম্বারটা আকর্ষণ করেনি? অ্যাম্বারটা কেন ঘষার পরেই আকর্ষণ করতে শুরু করলো? এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তার মানে ঘর্ষণের ফলে এই অ্যাম্বারের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, তাই না? যার জন্য এই অ্যাম্বারটা এই ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারছে। অথবা আমরা যখন চিরুনি দিয়ে মাথা আশ্রাই, তো নিশ্চয়ই চিরুনির মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, যেই কারণে ঘষার পরেই ওই চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরো আকর্ষণ করতে পারছে। অথবা পেনটা যখন আমরা মাথার মধ্যে ঘষলাম, ঘষার পরে ছোট ছোট কাগজের টুকরোর উপর ধরলাম, তখন কি আকর্ষণ করছে? তার মানে নিশ্চয়ই এই তিনটে ঘটনা বললাম, অ্যাম্বার বললাম, চিরুনি বললাম, পেন বললাম, নিশ্চয়ই কিছু পরিবর্তন এর মধ্যে হয়েছে, যেই কারণে এই পেনটা অথবা অ্যাম্বারটা অথবা চিরুনিটা ওই ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারছে। নর্মাল অবস্থায় পারছিল না কেন? তার মানে হলো আমরা এখান থেকে একটা বুঝতে পারছি যে ঘর্ষণের ফলে ওই বস্তুর মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা কি হয়েছে, এটাই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়, যে কি পরিবর্তন হলো, তাই না? সেখান থেকে কিন্তু আমরা কিন্তু আস্তে 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 আমাদের যে মেন যে ব্যাপারটা জানবো, আধান বা তড়িৎ আধান, সেই জায়গাটা কিন্তু যাব। তাহলে এই আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কি, তড়িৎগ্রস্ত বস্তু বা তড়িতাহিত বস্তু কি বলতে কি বোঝো। এই যে মাত্র আমরা দেখলাম যে ঘর্ষণের ফলে
একটা বস্তু অন্য একটা হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করছে, তাই না? এই অ্যাম্বারটাকে দেখলাম আকর্ষণ করার বিকর্ষণ করার ক্ষমতা লাভ করছে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা যে বস্তু লাভ করছে সেই বস্তুটাকে বলা হয় তড়িৎগ্রস্ত বস্তু বা তড়িতাহিত বস্তু। ঠিক আছে, তাহলে তড়িতাহিত বস্তুটা কি? প্রথমে আমরা জানবো তড়িতাহিত বস্তু কি। তড়িতাহিত বস্তু কি? তাহলে তড়িতাহিত বস্তু কি বললাম? তা তড়িতাহিত বস্তু, তড়িদাহিত বস্তু বা তড়িৎগ্রস্ত বস্তু, তড়িৎগ্রস্ত বস্তু যেটাকে বলা হয় তড়িদাহিত বস্তুকে সম্বোধন বলা হয় যে ইলেকট্রিক্যালি চার্জ, ইলেকট্রিক্যালি চার্জ, ইজ ইলেকট্রিক্যালি চার্জ or electrified, electrified, ঠিক আছে, ইলেকট্রিক্যালি চার্জ বা ইলেকট্রিফাইড। তাহলে কি বললাম? ঘর্ষণের ফলে, ভালো করে ভাববে, ঘর্ষণের ফলে, ঘর্ষণের ফলে যে বস্তু অন্য হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতা লাভ করে তাকে বলা হয় তড়িৎগ্রস্ত বস্তু বা তড়িতাহিত বস্তু। ঠিক আছে, বোঝা গেল? ঘর্ষণের ফলে, ঘর্ষণের ফলে কোনো বস্তু অন্য কোনো হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা লাভ করে, ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে কোনো বস্তু, এখানে বস্তুটা মিসিং হয়েছে, তাই না? ঘর্ষণের ফলে কোনো বস্তু অন্য কোনো হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করে সেই বস্তুকে বলে তড়িতাহিত বস্তু, তড়িদাহিত বস্তু বা তড়িৎগ্রস্ত বস্তু। ঠিক আছে, তো তড়িতাহিত বস্তু বা তড়িৎগ্রস্ত বস্তু বলতে কি বোঝা গেল? এবার যে পদ্ধতিতে তড়িতাহিত করা হয়, যে পদ্ধতিতে তড়িতাহিত করা হয় তাকে বলা হয় তড়িতাহিতকরণ। যে পদ্ধতিতে কোনো বস্তুকে তড়িদাহিত করা হয় তাকে বলে তড়িতাহিতকরণ, তাকে বলে তড়িদাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন, ইলেকট্রিফিকেশন। বোঝা গেল? তড়িতাহিত বস্তু বা তড়িৎগ্রস্ত বস্তু সম্পর্কে বোঝা গেল, তাই না? যারা কি বললাম যে ঘর্ষণ বলে যে বস্তু অন্য হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা লাভ করে সেই বস্তুকে আমরা কি বলবো? তড়িতাহিত বস্তু। এবার এই তড়িতাহিতকরণ যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় তড়িতাহিতকরণ বা ইলেকট্রিফিকেশনস। অর্থাৎ কি, এই যে আমরা পেনটাকে নিয়ে ঘষলাম, এই ঘষা যেটা, এই ঘষাটা হলো একটা পদ্ধতি, অর্থাৎ ইলেকট্রিফিকেশনের একটা পদ্ধতি। ঠিক আছে, এই ঘষাটা একটা ইলেকট্রিফিকেশনের পদ্ধতি। বোঝা গেল? এই গেল কিন্তু দুটো। এইবার যেটা আমরা বলবো, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কিছু পরিবর্তন হয় যার ফলে ওই বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাই না? কোনো বস্তুর মধ্যে এই পরিবর্তন ঘটলে, ভালো করে ভাববে, কোনো বস্তুর মধ্যে এই পরিবর্তন ঘটলে বলা হয় বস্তুর মধ্যে তড়িৎ আধান তৈরি হয়েছে। বোঝা গেল? তড়িৎ আধান কিভাবে তৈরি হলো? ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। তার মানে আমরা বলি যে তড়িৎ আধান আমরা কিভাবে বুঝলাম? আমরা কি বললাম? যে আমরা বললাম যে ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে
ভালো করে এই জায়গাটা ভাববে। ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কিছু পরিবর্তন হয়, যার ফলে বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা কিন্তু লাভ করে। কোনো বস্তুর মধ্যে এই পরিবর্তন ঘটলে, কোনো বস্তুর মধ্যে এই পরিবর্তন ঘটলে বলা হয় বস্তুর মধ্যে তড়িতাধানের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে অ্যাম্বার যেটা ছিল, প্রথমে ধরো অ্যাম্বারের মধ্যে কিন্তু কোনো রকম কোনো তড়িতাধানের সৃষ্টি ছিল না। যখনই এই অ্যাম্বারটাকে কোনো পশম দিয়ে ঘষলাম, তখন এর মধ্যে কি হলো, একটা তড়িতাধানের সৃষ্টি হলো। ঠিক আছে, প্রথম অবস্থায় কোনো তড়িতাধান নেই। প্রথম অবস্থা ধরো অ্যাম্বার আছে, কোনো তড়িতাধান নেই। অ্যাম্বার ধরো এই অ্যাম্বার ঘষার আগে, ঠিক আছে, কোনো তড়িতাধানের মধ্যে সৃষ্টি হয়নি, কোনো তড়িতাধান নেই বা সৃষ্টি হয়নি, কোনো তড়িতাধান সৃষ্টি হয়নি। এইবার এটাকে কি করলাম, এটা অ্যাম্বার তো অ্যাম্বারকে কি করলাম, এবার ঘষলাম। এবার একটা পশম দিয়ে ঘষলাম, এটা হলো পশম দিয়ে এটাকে ঘষলাম। ঘষার পরে অ্যাম্বারটার মধ্যে কিন্তু কিছু পরিমাণে তড়িতাধান সৃষ্টি হয়েছে। সে যাই হোক না কেন, হয় আমরা এখানে বলতে পারছি না যেটা প্লাস না মাইনাস, আমরা কিছু তড়িতাধান সৃষ্টি হয়েছে। তার মানে এই ক্ষেত্রে কিছু তড়িতাধান সৃষ্টি হয়েছে, তাই তো, ঘর্ষণের ফলে, ঠিক না? তাহলে এই যে ঘর্ষণ হলো, ঘর্ষণের কিছু তড়িতাধান সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে তড়িতাধান এই বস্তুর মধ্যে সৃষ্টি হয়েছে, এইটাকে বলা হয় যে ঘর্ষণ তড়িৎ। ঠিক আছে, এটাকে বলা হয় ঘর্ষণ তড়িৎ। এবং এই তড়িৎটা এই বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই তাকে বলা হয় স্থির তড়িৎ। আমরা প্রথম কেসেই বলেছিলাম কোনো আধান স্থির থাকলে স্থির তড়িৎ, তাই না? ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে যে তড়িতাধান সৃষ্টি হয় সেটি ওই বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই তাকে বলা হয় কি, স্থির তড়িৎ বা স্থির ঘর্ষণ তড়িৎ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা জিনিস জানলাম, যে কোনো বস্তুকে অন্য একটা বস্তু দিয়ে ঘর্ষণ করলে সেই বস্তুটা একটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করে, এবং কোনো বস্তুর মধ্যে এই ধর্ম তৈরি হলে তাকে বলা হয় যে বস্তুটার মধ্যে তড়িতাধানের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি জানবো, তড়িতাধান কাকে বলে বা তড়িতাধান কি, এখন কিন্তু আমরা এইটা জানবো। ঠিক আছে, বোঝা গেল কিভাবে যে তড়িতাধানটা কিভাবে আসলো। ঠিক আছে, তাহলে নতুন যে প্রপার্টি, সেই প্রপার্টিটা কি, তড়িতাধান। তাহলে তড়িতাধান যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে কি, তাই না, যে তড়িতাধান কিভাবে সৃষ্টি হলো। তাহলে তড়িতাধান হলো কোনো বস্তুর, তড়িতাধান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম, যার জন্য কি বললাম, তড়িতাধান হলো, এইমাত্র জানতে পারলাম আমরা, তাই না, তড়িৎ আধান হলো কোনো বস্তুর, তড়িতাধান হলো কোনো বস্তুর এমন এক ভৌত ধর্ম, যার জন্য বস্তুটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। ঠিক আছে, তড়িতাধান হলো কোনো বস্তুর এমন এক ভৌত ধর্ম, যার জন্য বস্তুটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। ঠিক আছে, অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, বোঝা গেল? তার মানে কোনো একটা বস্তুর মধ্যে যদি তড়িতাধান তৈরি হয়, তাহলে সেই বস্তুটা অন্য কোনো অনাহিত বস্তু বা অন্য কোনো আহিত বস্তুর উপরে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করা মানে কি, হয় আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। ঠিক আছে, আকর্ষণ বা বিকর্ষণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তুমি এইভাবে বলতে পারো যে তড়িতাধান হলো কোনো বস্তু এমন এক ভৌত ধর্ম, যার জন্য বস্তুটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু বা অনাহিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে।
এটা বললেও কিন্তু সেটা রাইট। ঠিক আছে, তার মানে আমরা নতুন একটা প্রপার্টি শিখলাম কোনো একটা বস্তুর, সেটা হলো তার কি তড়িতাধান। নতুন একটা জিনিস জানলাম, তাই না, যে যার জন্য কোনো একটা বস্তু অন্য একটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করে। একটা নতুন জিনিস শিখলাম। আমি বারবার করে বলছি, ফিজিক্সে যখন তুমি কোনো একটা নতুন জিনিস শেখো তখন কি করতে হবে, তখন সেই সম্পর্কে তার একটা মাত্রা বের করতে হবে, তাই না, তার একক কি সেটা বার করতে হবে। তাহলে সেটা আমরা বার করে নিই। ঠিক আছে, তড়িতাধানকে কিউ দিয়ে লেখা হয়। ঠিক আছে, প্রথম হলো তড়িতাধানকে স্মল কিউ অথবা ক্যাপিটাল কিউ দিয়ে লেখা হয়। দেখো নেসেসারি নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্মল কিউ বা ক্যাপিটাল কিউ দিয়েই আধানকে লেখা হয়। ঠিক আছে, তড়িতাধান বা আধান যেটা, সেটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাপিটাল কিউ বা স্মল কিউ দিয়েই লেখা হয়। তুমি থ্রু আউট দেখতে পাবে বইয়ে। ঠিক আছে, তড়িতাধানের যে আমরা কি বললাম, তড়িতাধান হবে একটা স্কেলার রাশি, এর কোনো রকম কোনো দিক নেই, এর শুধুমাত্র মান বা মান আছে। ঠিক আছে, তড়িতাধান একটি স্কেলার রাশি। ঠিক আছে, তড়িতাধান একটি স্কেলার রাশি, এর মাত্রা হবে তড়িতাধানের আধানের মাত্রা হবে আই টি। তোমাদের মধ্যে প্রশ্ন আনসার কোথা থেকে আসলো আইটি, হতেই পারে কোথা থেকে আসলো আইটি। একটু বড় হলে একটা ফর্মুলা তোমরা পড়বে, কিউ ইকুয়ালস টু আইটি হয়। কিউ অর্থাৎ তড়িতাধান সমান সমান আই টি। আই মানে হলো কারেন্ট, এটা তোমরা একটু বড় হলে পড়বে বা এই চ্যাপ্টারের লাস্টের দিকে পড়বে। আই মানে হলো কারেন্ট। তাহলে কারেন্ট সমান সমান অ্যাকচুয়ালি কি হয়, কারেন্ট সমান সমান কিউ বাই টি। অর্থাৎ কোনো স্থানে কারেন্টের যে পরিমাণ সেটাও কিন্তু কিউর উপর ডিপেন্ড করে, এটা পড়বে। ঠিক আছে, এই কারেন্ট আবার তোমরা ছোটবেলায় পড়েছো, এই কারেন্টটা একটা কি, একটা মূল রাশি বা প্রাথমিক রাশি, তাই না। তার দেখবে ছোটবেলায় পড়বে, তার একক হয় অ্যাম্পিয়ার এবং তাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তাই এখানে কারেন্টের জন্য আই আর টি, সময়ের জন্য কিন্তু ক্যাপিটাল টি। তাহলে তড়িতাধানের যে মাত্রা সেটা কত হবে, আই ইন্টু টি। এবার চলে আসে তড়িতাধানের একক। ঠিক আছে, এই তো হলো তড়িতাধানের একক। তড়িতাধানের দুটো একক হবে, একটা হবে সিজিএস পদ্ধতিতে, একটা হবে এসআই পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের যে একক সেটা কিন্তু আমরা বলি। ঠিক আছে, চলো সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক হবে ইএসইউ বা স্ট্যাট কুলম। তড়িতাধানের একক, একটা হলো সিজিএস পদ্ধতি হবে আর হলো এসআই পদ্ধতি হবে। সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক হবে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা এটাকে লেখা হয় স্ট্যাট কুলম। স্ট্যাট সি দিয়ে লেখা হয় স্ট্যাট কুলম। ঠিক আছে, এটাকে লেখা হয় ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট অথবা স্ট্যাট কুলম, এটাকে দুটো নামেই ডাকা হয়। ঠিক আছে, আর একটা এসআই পদ্ধতিতে একক হবে, কুলম, এটাকে লেখা হয় ক্যাপিটাল সি দিয়ে। ঠিক আছে, এই দুটো এককের মধ্যে একটা সম্পর্ক আছে এসআই এবং সিজিএস এর মধ্যে, সেই সম্পর্কটাও তোমরা জেনে রাখো। 1 কুলম সমান সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওটা অনেক সময় পরীক্ষা আসে যে 1 কুলম সমান সমান কত ইএসইউ আধান, কত ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট। বুঝা গেল? এই গেল কিন্তু আমাদের তড়িতাধান সম্পর্কে যে একটা প্রাথমিক ধারণা, সেই তড়িতাধান সম্পর্কে প্রাথমিক ধারণা আরও আছে, সেটা আমরা বলি। কারণ আমরা প্রথমেই বলেছি যে এই চ্যাপ্টারটা আমরা কিন্তু তড়িতাধান নিয়ে আলোচনা করব। কারণ তড়িতাধান ব্যাপারটা তুমি যদি না বোঝো তাহলে থ্রু আউট এর পরে যতগুলো টপিক আছে এই চ্যাপ্টারে, সেই জিনিসগুলো কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবে না, তোমার কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হবে। শুধু তড়িতাধান ব্যাপারটা আমরা একেবারে ক্লিয়ার করে নেবো। ঠিক আছে, বোঝা গেল? তা তড়িতাধান কাকে বলে, তড়িতাধানের চার্জ কি, তড়িতাধান একক কি, তড়িতাধানের মাত্রা কি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বললাম। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে কারেন্ট বলছি না আমরা, যে পাখা চলছে, লাইট জ্বলছে, এই সমস্ত কিছু কোনো আহিত বস্তুতে কত পরিমাণ তড়িৎ, এই যে তড়িৎ
সঞ্চালিত হবে, মানে এই যে এর পরিমাণ কত পরিমাণ তড়িৎ সঞ্চালিত হচ্ছে, মানে পাখার মধ্যে কত পরিমাণ তড়িৎ হচ্ছে, তাও কিন্তু এই তড়িৎ আধানের উপরই কিন্তু নির্ভর করে। ঠিক আছে, কোনো আহিত পরিবাহীতে কত পরিমাণ তড়িৎ সঞ্চালিত হবে তাও কিন্তু এই তড়িৎ আধানের উপর নির্ভর করে। অর্থাৎ যে কারেন্ট আমরা যে পড়বো এই চ্যাপ্টারে কারেন্ট, সেই কারেন্টটাও কিন্তু তড়িৎ আধানের উপর নির্ভর করে। কারণ কারেন্ট সমান কিউ বাই টি, অর্থাৎ পার ইউনিট টাইমে কতটা পরিমাণ চার্জ যাচ্ছে সেটা হলো কারেন্ট। পার ইউনিট টাইমে কতটা পরিমাণ চার্জ যাচ্ছে সেটা হলো কারেন্ট। এটা আমরা পড়বো, এটা আমরা এরপরে পড়বো। ঠিক আছে, বোঝা গেল? এইবার চলে আসি, আমরা তড়িৎ আধান সম্পর্কে জানলাম খুব ভালোভাবে। এবার আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ হচ্ছে, তাহলে বস্তুর মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে। এবার সেই পরিবর্তনটা কি বস্তুর মধ্যে একটা নতুন ধর্মের সৃষ্টি করছে, সেটা হলো বস্তুরা অন্য কোনো বস্তু আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, আমরা পড়লাম। এবার এই যে নতুন একটা ধর্ম কোনো বস্তুর মধ্যে সৃষ্টি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তড়িৎ আধান, এটাও আমরা পড়লাম। বলছে এই তড়িৎ আধান আবার দু প্রকারের হয়। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই একটা সুন্দর পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিল যে তড়িৎ আধান কিন্তু দু প্রকারের হয়। একটা হলো পজিটিভ অর্থাৎ ধনাত্মক আধান, আর একটা হলো ঋণাত্মক আধান বা নেগেটিভ আধান। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে তড়িৎ আধান আবার দু প্রকারের হয়। একটা হবে আমাদের ধনাত্মক আধান, একটা হবে আমাদের ঋণাত্মক আধান। ঠিক আছে, তার তড়িৎ আধান দু প্রকারের। একটা হলো আমাদের ধনাত্মক আধান, যেটাকে বলবো আমরা প্লাস, আর একটা হলো আমাদের ঋণাত্মক আধান, যেটাকে বলবো আমরা মাইনাস। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কিন্তু এটা বললো। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করি, ধরো এই যে বস্তুর মধ্যে কোনো একটা, এই যে অ্যাম্বারকে নিয়ে বলি, অ্যাম্বারকে যদি আমরা পশম দিয়ে ঘষি, ধরো পশম দিয়ে ঘষি, এটা হলো আমাদের পশম। অ্যাম্বারকে যদি আমরা পশম দিয়ে ঘষি, ধরো একটা অ্যাম্বার আর এটা ধরো পশম, এটা দিয়ে যদি আমরা এটাকে ঘষি, তাহলে এর মধ্যে একটা আধান তৈরি হবে, এর মধ্যে একটা আধান। এইবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার কোন আধান হবে, এটা কি করে বুঝবো? একদমই ঠিক কথা, কি করে আমরা বুঝবো কোনটা কোথায়? এই যে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং পরবর্তীকালে মানে আমাদের পদার্থবিদ্যার একটা গবেষণার মাধ্যমে জানা গেছে একটা স্থির তড়িৎ সিনিউলেট শ্রেণী আছে। দেখো এই তোমার লিস্টটা দেখো, বোর্ডের লিস্টটা দেখতে পাচ্ছ, একদম উপরে দেখো লিস্টটা কি আছে, একদম উপরে দেখো আছে আমাদের পশম, কাঁচ, কাগজ, এরকম ভাবে এই লিস্টটা দেখো তোমরা, সেই লিস্টটা তুমি দেখতে পারবে। এরকম একটা শ্রেণী আছে, সেই শ্রেণী অনুযায়ী কিন্তু ডিফাইন করা হয় যে কোনটা পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো পশম একেবারে উপরে আছে, একদম প্রথমে যে থাকবে শ্রেণীতে দেখো একদম প্রথমে কি আছে, পশম আছে। অর্থাৎ পশম দিয়ে যখন তুমি অন্য কোনো পদার্থকে ঘষবে, পশমটা সব সময় পজিটিভ হবে। যে প্রথমে থাকবে সে সবসময় পজিটিভ হবে, আর যে শেষে থাকবে সে সবসময় নেগেটিভ। দেখো অ্যাম্বার অনেক পরে আছে, তাই না? তার মানে পশম দিয়ে যদি অ্যাম্বারকে ঘষো, তাহলে পশম কোন তড়িৎগ্রস্ত হবে? পশম হবে পজিটিভ, আর অ্যাম্বার কি হবে? অ্যাম্বার হবে কিন্তু আমাদের নেগেটিভ, ঋণাত্মক আধান। ঠিক আছে, তার মানে আমরা কি আধান আমরা আবার দু প্রকারের হয়, একটা হলো ধনাত্মক আধান, একটা আমাদের হবে ঋণাত্মক আধান। ঠিক আছে, এইখানে এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের দুটো প্রপার্টি আছে, খুব সুন্দর প্রপার্টি, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এখন আমরা আরো ভালো করে পড়বো। কি প্রপার্টি? ফার্স্ট প্রপার্টি বলে যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে। ফার্স্ট প্রপার্টি বলে আমাদের যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ সমাধান কারা? ধরো প্লাস প্লাস রইলো, ধরো দুটো প্লাস, এটা প্লাস, এখানে আবার প্লাস কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। অথবা মাইনাস, এখানে আবার মাইনাস, দুটো আধান আছে, এরাও কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, সম আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বিষম আধান, সেকেন্ড প্রপার্টি বলছে যে বিষম আধান পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে,
বিষম আধান মানে ধরো একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস অথবা একটা প্লাস, এটা কি করবে পরস্পরকে দ্বারা আকর্ষণ করবে। বোঝা গেল? এখানে কি করবে দ্বারা, এখানে হলো বিকর্ষণ, এখানে কি করবে দ্বারা আকর্ষণ। বোঝা গেল? তাহলে এই যে দুটো প্রপার্টি, সেই দুটো প্রপার্টি কিন্তু আমরা পড়লাম। যে কি প্রপার্টি, যে ধনাত্মক আধান, যে দুটো ধনাত্মক আধান পরস্পর কি করবে, রিপেল করবে, বিকর্ষণ করবে, আর বিষম আধান অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস তার পরস্পরকে আকর্ষণ করবে। এই যে আমরা তো পড়লাম যে দুটো আধান দুই প্রকারের হয়, দুটো দুটো সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে, দুটো বিপরীত পরস্পর আকর্ষণ করবে। তোমাদের মধ্যে প্রশ্ন আসছে না স্যার দুটো এই যে কিভাবে হচ্ছে ঘটনাগুলো অ্যাকচুয়ালি, তাই না? ঘটনাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেই যে আকর্ষণ বা বিকর্ষণ যে বল তৈরি হবে সেটা আমরা কুলম্বস লয়ে পড়বো, ঠিক আছে? তোমাদের মধ্যে এটা প্রশ্ন হচ্ছে না যে এই যে ঘর্ষণ, আপনি বারবার করে বলছেন স্যার অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলে তৈরি হয়, অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলে পশমটা প্লাস হয়, অ্যাম্বার টান মাইনাস হয়। অথবা যদি আমরা অন্য একটা উদাহরণ নিই, এই অবধি তোমরা ভিডিও পজ করে দাও, আমরা অন্য একটা উদাহরণ নিই। আমরা ওই স্থিরতরী শ্রেণীটা দেখেছিলাম, স্থিরতরী শ্রেণীতে কি দেখেছিলাম যে বিভিন্ন এরকম স্থিরতরী একেবারে উপরে ছিল কি পশম, তাই না? একেবারে উপরে ছিল পশম, কাঁচ, কাগজ, এরকম একটা শ্রেণী ছিল, আমরা শ্রেণীটা দেখিয়েছিলাম একদম উপরে। ধরো তুমি কাঁচ নিলে, ওই স্থিরতরী শ্রেণীতে তুমি একটা জিনিস দেখবে, কি দেখবে যে একদম প্রথমে ছিল পশম। আমি এই যে স্থিরতরী শ্রেণীটা দেখো, বোর্ডের উপরে আছে পশম, দুয়ে ছিল কি আমাদের কাগজ, তিনে ছিল আমাদের কাঁচ, ঠিক না? তিনে ছিল আমাদের কাঁচ, না আমরা একটু ভুল বললাম, না একদম স্থিরতরী শ্রেণীতে প্রথমে দেখো, প্রথমে কি ছিল পশম, তারপরে আমাদের কি ছিল কাঁচ, তারপরে আমাদের কি ছিল কাগজ, তাই না? তারপরে আমাদের ছিল দেখবে 4 নম্বরে রেশম, রেশম। অর্থাৎ দেখো তুমি ধরো, আমি ধরো কাঁচ নিলাম, কথার কথা বলছি, কাঁচ নিলাম, কাঁচটাকে, এটা কাঁচ, আমি পশম দিয়ে ঘষলাম, পশম দিয়ে যদি ঘষি তাহলে কি হবে, তুমি দেখতে পাচ্ছ প্রথমে পশম আছে, পশমে কি হবে, পশমে প্লাস তৈরি হবে, এখানে কি হবে মাইনাস তৈরি হবে। কিন্তু আবার কাঁচকে যদি আমরা রেশম দিয়ে ঘষি, ধরো এটা রেশম, রেশম দিয়ে ঘষি যদি কাঁচকে, তাহলে কি তৈরি হবে, রেশম পরে আছে, কাঁচ আগে আছে, তাহলে এটার মধ্যে পজিটিভ তৈরি হবে, এটার মধ্যে নেগেটিভ তৈরি হবে। কারণ তোমাদের মধ্যে প্রশ্ন আসে না স্যার কেন তৈরি হচ্ছে ঘর্ষণের ফলে, এই যে বিপরীত আধান কেন তৈরি হচ্ছে, এই যে কেন তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা এখন বলবো, যে ঘর্ষণের ফলে কি করে এই একটা প্লাস একটা মাইনাস এই আধানটা কিন্তু সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলো একটা কথা তোমাদের মনে বলে রাখা দরকার, ঘর্ষণের ফলে কিন্তু নতুন কোনো আধান সৃষ্টি হয় না, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখবে যে ঘর্ষণের ফলে নতুন কোনো রকম আধান সৃষ্টি হয় না। তাহলে কিভাবে হচ্ছে আমরা যেটা বলবো, ঘর্ষণের ফলে বিপরীতধর্মী আধান কিভাবে হচ্ছে চলো দেখা যাক। তাহলে এবার হলো ঘর্ষণের ফলে কিভাবে বিপরীত ধর্মী আধান সৃষ্টি হচ্ছে সেটা আমরা একটু দেখি, তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে ঘর্ষণের ফলে কিভাবে আমাদের বিপরীতধর্মী আধান সৃষ্টি হচ্ছে, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ঘটনাটা। দেখো ধরো আমরা আবার সেই অ্যাম্বার আর পশমে নিয়ে আসি। তুমি ধরো অ্যাম্বার আছে আর তোমার একটা পশম আছে, ধরো এখানে পশম আছে, এটা কি আমাদের অ্যাম্বার, এটা কি আমাদের পশম। তুমি পশম দিয়ে অ্যাম্বারকে ঘষলে, স্থিরতরী শ্রেণী অনুযায়ী অ্যাম্বার কি হবে, অ্যাম্বার নেগেটিভ পাবে, আর এটা কি হবে পজিটিভ হয়ে যাবে স্থিরতরী শ্রেণী অনুযায়ী। কিভাবে হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি যখন তুমি পশম দিয়ে অ্যাম্বারকে ঘষবে তখন কি হয়, এই পশম থেকে কিছু সংখ্যক ইলেকট্রন সেটা কিন্তু অ্যাম্বারের মধ্যে চলে আসে। দেখো নর্মাল নিউট্রাল অবস্থায় দুজনের ক্ষেত্রে কিন্তু চার্জ সমান থাকবে। যখন নিউট্রাল থাকে, নিউট্রাল অবস্থায় কিন্তু ধরো অ্যাম্বারের মধ্যে কথার কথা বলছি 1 2 3 তিনটে পজিটিভ 3টে নেগেটিভই থাকে নিউট্রাল অবস্থায়। নিউট্রাল এখনো কিন্তু ঘষা হয়নি, ঘষার আগে ধরো অ্যাম্বারের মধ্যে এরকম 3টে পজিটিভ 3টে নেগেটিভ আছে।
এটার মধ্যে ধরো দুটো পজিটিভ দুটো নেগেটিভ আছে, যখনই ঘষবো আমি পশম থেকে এটায়, সঙ্গে সঙ্গে কী হবে, পশম থেকে কিছু সংখ্যক ইলেকট্রন ও অ্যাম্বারে চলে আসবে। ঠিক আছে, কিছু সংখ্যক ইলেকট্রন ও অ্যাম্বারে চলে, অর্থাৎ ইলেকট্রন এখানে অ্যাম্বারে চলে, এখানে ইলেকট্রন কত ছিল, মানে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ করা ছিল, নেগেটিভ চার্জ করা ছিল আমাদের দুটো, এখানে কি পজিটিভ চার্জ করা ছিল আমাদের ছিল দুটো। এইখানে ধরো কথা বলছি একটা নেগেটিভ চার্জ এখানে চলে আসলো, তাহলে এখানে নেগেটিভ চার্জ কত হয়ে যাবে, একটা হয়ে যাবে, ঠিক না? তাহলে এখানে এখন কটা থাকবে, প্লাস একটা চার্জ পড়ে থাকবে, অর্থাৎ এটা পজিটিভ ধর্মী হয়ে যাবে। এখানে দেখো এখানে পজিটিভ চার্জ কত ছিল, তিনটে, নেগেটিভ চার্জ কত ছিল, তিনটে, এখানে একটা ইলেকট্রন চলে আসলো, তাই না? তার নেগেটিভ চার্জ কি একটা বেড়ে গেল, তাই বেড়ে যাওয়ার ফলে দেখো এখানে কি হচ্ছে, এখানে তিনটে পজিটিভ দিনে এরা যদি সমতা বিধান করে, এখানে কি হচ্ছে, এখানে দেখো মাইনাস একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ চলে আসছে, ঠিক কি না? এই কারণে কিন্তু অ্যাম্বারটা নেগেটিভ হয়ে যাচ্ছিল। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি, ঘর্ষণের পর দুটো বস্তুকে ঘর্ষণ করলে একটি বস্তু থেকে ইলেকট্রন আরেকটা বস্তুতে চলে যায়, ঠিক আছে? তাহলে আমরা লেখা যাক এটা, যে একটি বস্তুকে যখন অন্য কোনো বস্তু দিয়ে ঘর্ষণ করা হয়, তখন একটি বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে চলে যায়, ঠিক আছে? তখন একটি বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে চলে যায়, ঠিক আছে? তাহলে এইখান থেকে আসবে যে বস্তু থেকে ইলেকট্রন চলে যায়, অর্থাৎ যে বস্তুতে ইলেকট্রন ঘাটতি হয় সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, ঠিক আছে? তো এখানে যে বস্তু থেকে ইলেকট্রন চলে যায়, বা যে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হয় সেটা কি হয়, ধনাত্মক, ঠিক আছে? যে বস্তু ইলেকট্রন গ্রহণ করে, সেটা কি হয় আমাদের, সেটা হয় আমাদের ঋণাত্মক, বুঝা গেল? এই যে তাহলে আমরা বুঝতে ইলেকট্রন বলছি, এই মাইনাস যে অর্থাৎ নেগেটিভ, যেটা ইলেকট্রন হলো নেগেটিভ ধর্মী, ঠিক আছে? ইলেকট্রন হলো নেগেটিভ ধর্মী। তাহলে তোমরা পরমাণু স্ট্রাকচার পড়েছো, পরমাণু স্ট্রাকচারের মধ্যে দেখবে একটা নিউক্লিয়াস থাকে, যার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, তাই না? ইলেকট্রন হলো একেবারে পরমাণুর বাইরের দিকে থাকে, যত কাজ হবে সমস্ত কিছু ইলেকট্রন নিয়ে হবে, ইলেকট্রনের আদান প্রদান নিয়ে হবে, কারণ এই ভিতরে নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, এই নিয়ে কোনো কাজ হবে না, এই নিয়ে কাজ হবে তেজস্ক্রিয়তায়, ঠিক আছে? পরমাণু যখন নিউক্লিয়াস পড়াবো তখন পড়াবো না, তেজস্ক্রিয়তায় কিন্তু এই মানে যে নিউক্লিয়াসের ভিতরে যেটা সেটা নিয়ে কাজ হবে, তো বাদ বাকি সবসময় কিন্তু এই উপরের যে ইলেকট্রন সেই ইলেকট্রন নিয়ে কাজ হবে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা কি বললাম এখান থেকে, যে বস্তু ইলেকট্রন গ্রহণ করবে সেটা হবে কি, ঋণাত্মক, আর যে বস্তু থেকে ইলেকট্রন চলে যাবে সেটা হবে ধনাত্মক। বুঝে গেল? একটা জিনিস তোমাদের হ্যাশট্যাগ দিয়ে আমি লিখে রাখতে বলেছি, যে ঘর্ষণের ফলে কোনো নতুন আধান কিন্তু তৈরি হয় না, ঠিক আছে? শুধুমাত্র আধান প্রদান হয়, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? ইলেকট্রনের শুধুমাত্র আধান প্রদান, কোনো নতুন আধান সৃষ্টি হয় না। তোমরা হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখো যে ঘর্ষণের ফলে কোনো নতুন আধান কিন্তু সৃষ্টি হয় না, ঠিক আছে? বোঝা গেল? ঘর্ষণের ফলে কোনো নতুন আধান তৈরি হয় না, ঠিক আছে? ঘর্ষণের ফলে কোনো নতুন আধান কিন্তু তৈরি হয় না, বোঝা গেল? শুধু ইলেকট্রনের আদান প্রদান হয়। এই গেল কিন্তু আমাদের চার্জ, অর্থাৎ যে আধান, সেই আধান সম্পর্কে কিন্তু যত তথ্য দেওয়া সম্ভব সেই তথ্যগুলো আমি কিন্তু দিলাম, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তোমরা ভালো করে পড়ো আধানটা, আমার মনে হয় আধানটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ আধান যদি ক্লিয়ার না হয় পরবর্তীতে যে আমরা কুলম্বস ল পড়াবো এবং তারপরে যে চলতড়িৎ যা ঘটনা পড়বো, আমরা প্রথমেই বলেছি যে চলতড়িৎ হোক বা স্থির তড়িৎ হোক সব কিছুর জন্য কে দায়ী, এই আধান দায়ী। সুতরাং আধান আমাকে ভালো করে বুঝতে হবে, বোঝা গেল? ঠিক আছে?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই নেক্সট দিন ক্লাসে তোমাদের এই যে আধানটা, সেম আধান মানে সম আধান পরস্পরকে যে বিকর্ষণ করে বা বিপরীত পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান কত হবে সেটা কিন্তু আমরা কুলম্বস যে ল, সেই ল দিয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা আধানটা ভালো করে পড়ো। ঠিক আছে, নেক্সট দিন আমাদের কুলম্বস নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।